সালাম দর্শক। গানের ছবি রকস্টার, অথচ উল্লেখযোগ্য কোনো গান নাই মার্কেটে। এদিকে মালিক, অফিসার, তসনস, পিনিক সহ অনেকগুলো ছবি ঈদে আসতে চাইছে, কিন্তু তাদের এখনো টিজারেরই দেখা নেই, বা তাদের গানও সেভাবে খুব একটা আকৃষ্ট করতে পারে নাই দর্শকদের। রোহিত বনলতা সেন, রকস্টার, মালিক এবং তসনস সহ যে কটা সিনেমা এবার ঈদে আসতে চাইছে, সবগুলো সিনেমার মধ্যে রকস্টার এগিয়ে আছে। খুব স্বাভাবিকভাবে এগিয়ে আছে, কারণ এখানে শাকিব খান আছে। এই সিনেমাটার নির্মাতা আজমাইন রুশো একটা ডিফারেন্ট একটা টেস্ট নিয়ে আসছে শাকিব খানকে নিয়ে, একটা রুচিশীল একটা সিনেমা বানিয়ে নিয়ে আসছে শাকিব খান নিয়ে, একটা মানসম্পন্ন সিনেমা বানিয়ে নিয়ে আসছেন শাকিব খানকে নিয়ে। যেই সিনেমাটা কমার্শিয়াল আসপেক্টে মানুষের সিনেমার ক্ষুধার খোরাক হবে। বনলতা সেন, রোহিত, এই দুইটা সিনেমাকে আমি কোয়ালিটি সিনেমা হিসেবে লিস্টে রাখতে চাই। কোয়ালিটি সিনেমা হিসেবে বনলতা, রোহিত, রকস্টার, এই তিনটা সিনেমাকেই আমি লিস্টে রাখতে চাই আমার জায়গা থেকে। অন্যান্য সিনেমাগুলোকে আমি খুব একটা মানসম্পন্ন বলে এখনো এখনো আমার কাছে মনে হয়নি, ট্রেইলার, টিজার বা অন্য কিছু দেখে, পোস্টার। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই তিনটা সিনেমার লড়াই চলবে সিনেপ্লেক্সে। সিঙ্গেল স্ক্রিনে তো দর্শক নাই, সিঙ্গেল স্ক্রিনে আসলে সিনেমা দেখার পরিবেশই নাই। একটা মানুষ যদি এসির মধ্যে বসে সুন্দর একটা পরিবেশে 400 টাকায় একটা সিনেমা দেখতে পারে, তাহলে দোজখের মধ্যে বইসা, মানে দোজখের বলতে 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 বোঝাচ্ছি যে একটা অসহ্য গরম, নোংরা পরিবেশ এবং দুর্গন্ধময় একটা জায়গায়, ছাড় পোকাওয়ালা একটা সিটে বসে কেন 150 টাকা দিয়ে একটা ঈদের সিনেমা দেখবে? আর 250 টাকা যোগ করে সে কিন্তু খুব আরাম আয়েশ করে ভালো প্রিন্টের একটা সিনেমা ভালো হলে বসে ভালো পরিবেশে দেখতে পারে। তো সেই জায়গা থেকে সিঙ্গেল স্ক্রিনে খুব একটা দর্শক যাবে না। যারা যাবে এই অসহ্য গরমকে সহ্য করে, তারা বেসিক্যালি শাকিব খানের জন্যই যাবে। অর্থাৎ বনলতা সেন বা রোহিত বা মালিক, অফিসার, তসনস, পিনিক, যাই বলেন না কেন, কোনো সিনেমাই সিঙ্গেল স্ক্রিনে খাওয়া পাবে না। শুধুমাত্র রকস্টার যতটুকু চলবে, তাও সিঙ্গেল স্ক্রিনের দর্শক রকস্টার হজম করতে পারবে না। কারণ রকস্টার একটা সুপার ফিল্ম, একটা মিউজিক্যাল ফিল্ম, একটা প্রেমের গল্প। এই ধরনের গল্প যে সকল দর্শক সিঙ্গেল স্ক্রিনে দেখেন, তারা দেখে অভ্যস্ত না, বা তারা এগুলো ডিজার্ভও করে না। তাদের কাছে এই ধরনের স্লো প্যাটার্ন গল্প তাদের কাছে খুব বেশি আরামেরও না। তারা চায় ধুমধুমার অ্যাকশন, মারপিট। অ্যাকশন ছাড়া বেসিক্যালি তাদের কাছে কোনো মানে খাওয়া নাই। তারা ব্যক্তিগত জীবনে এত হতাশ, ব্যক্তিগত জীবনে এত না পাওয়া, ব্যক্তিগত জীবনে এত বেদনা, ব্যক্তিগত জীবনে এত কষ্ট, ব্যক্তিগত জীবনে এত প্রতারণা, এগুলো সহ্য করতে করতে তাদের ভিতরে একটা প্রতিবাদী মানুষ বসবাস শুরু করে দিয়েছে। সেই প্রতিবাদের ভাষাটা তারা সিনেমায়, সেই প্রতিবাদের প্রতিফলনটা তারা সিনেমায় দেখতে চায়। সিনেমা দেখতে দেখতে তারা উল্লাস করতে চায় যে না, আমার উপরে যখন কেউ অত্যাচার করে, আমি যখন কিছু বলতে পারি না, আমার নায়ক তখন প্রতিবাদ করে সেই কথাগুলো বলে, আমার নায়ক তখন সেই অন্যায়কারীদের উপরে হাত তোলে। এই যে অ্যাকশন, ডায়লগের অ্যাকশন, অ্যাকশন বলতে শুধু যে হাতে মারপিট তা না,
সেই অ্যাকশনটা হতে হয় ডায়ালগের অ্যাকশন, সেই অ্যাকশনটা হতে হয় অভিনয়ের অ্যাকশন, সেই অ্যাকশনটা হতে হয় সামাজিক যে একটা দ্বন্দ্ব, ধনী গরিবের অ্যাকশন, সেই অ্যাকশনটা হতে হয় উঁচু ক্ষমতাবান এবং দুর্বলদের মধ্যে যে একটা প্রতিযোগিতা, সেই অ্যাকশন। এই নানান ধরনের অ্যাকশন যখন একটা সিনেমার ভিতরে সমন্বয় হয় সঠিকভাবে, তখন সেই সিনেমাটা দারুণভাবে ওয়ার্ক করে। প্রিন্স সিনেমাটা এত বাজে নির্মাণের পরেও প্রিন্স সিনেমাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি ভালোই চলেছে। মানে যারা সিঙ্গেল স্ক্রিনে প্রিন্স সিনেমাটা দেখেছে তাদের কাছে মোটামুটি ভালো লেগেছে, ডিউ টু প্রিন্স সিনেমায় কিছু অ্যাকশন ছিল। রকস্টারের যে প্যাটার্নটা দেখলাম আমরা, এটা কখনোই এটাকে অ্যাকশন সিনেমা বলা যায় না। হুট করে শাকিব খান যে সিদ্ধান্তটা নিলেন, এটা কিন্তু খুব কঠিন একটা সিদ্ধান্ত ছিল, যে তিনি হুট করে একটা অ্যাকশন সিনেমা থেকে রোমান্টিক সিনেমায় শিফট করলেন। এই যে এখনো কিন্তু মার্কেট অ্যাকশন সিনেমার থাবা থেকে বেরোইতে পারে নাই। শাকিব খানের যারা দর্শক, তারা অ্যাকশন সিনেমার বা অ্যাকশন গল্পের ভেতর থেকে এখনো তারা বেরোতে পারে নাই। এখনো তারা বলিউডের কোনো অ্যাকশন সিনেমা রিলিজ হইলে তারা লিঙ্ক খুঁজতে থাকে। তারা ওই সিনেমাটাকে গোগ্রাসে গেলে, বলিউড যেখানে এখনো অ্যাকশনকে আলিঙ্গন করে আছে, ধরে আছে, সালমান, শাহরুখ, ওরা এখনো অক্ষয় এখনো অ্যাকশনকে ধরে আছে, সেখানে বাংলাদেশের শাকিব খান অ্যাকশন থেকে ছিটকে রোমান্টিকে চলে আসলেন। নিশ্চয়ই তিনি ভবিষ্যতের পথটা দেখতে পেয়েছেন, নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন যে শুধু অ্যাকশন করে কাজ হবে না, অন্য ধরনের গল্প মানুষকে দিতে হবে। যেমন এইবার বনলতা এক্সপ্রেস দারুণভাবে ওয়ার্ক করলো। এটা কিন্তু কোনো অ্যাকশন সিনেমা না, এটা একটা গল্প নির্ভর সিনেমা, পারিবারিক গল্পের সিনেমা, হাস্যরসের সিনেমা। সেই জায়গা থেকে শাকিব খান হুট করে একেবারে হাস্যরস বা পারিবারিক গল্পে না এসে একটা একটা মিডওয়েতে সে স্টপেজ দিল, সে একটা রোমান্টিক গল্পে আসলো, যে গল্পটাতে উত্থান থাকবে, পতন থাকবে, একটা রকস্টারের জীবনের গল্প থাকবে। তো ইতিহাস বলে বা এর আগে আমরা দেখেছি যে বায়োপিক যেগুলো হয়েছে, কোন রকস্টারের কে যখন সিনেমার পর্দায় উপস্থাপন করা হয়েছে, বা কোনো রাজনীতিবিদকে সিনেমার পর্দায় উপস্থাপন করা হয়েছে, বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্টকে সিনেমার পর্দায় উত্থাপন করা হয়েছে, বা কোনো অপরাধীকে সিনেমা উত্থাপন করা হয়েছে বায়োপিক আকারে, সেই সকল সিনেমাগুলো মোটামুটি একটা ভালো জায়গা পেয়েছে মার্কেটে। সেই জায়গা থেকে বলা যেতে পারে রকস্টার অন অ্যান অ্যাভারেজ একটা ভালো ব্যবসা করবে। রকস্টার ফ্লপ করবে না, খারাপ করবে না, ভালো ব্যবসা করবে। তাছাড়া যতটুকু এসেছে টিজার এবং গান, সবকিছু মিলিয়ে রকস্টার একটা এখনো একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে। এখন কেউ যদি বরবাদের সেই পরিস্থিতিটা এক্সপেক্ট করেন রকস্টারের কাছে, যে বরবাদের মতো একটা হাইপ, একটা ভাইব, একটা সোয়াগ হবে, সেটা সেইটা হওয়ার সম্ভাবনা খুব কম, সেইটা হবে না। বাট উল্টাটাও হইতে পারে, মানুষের আবেগ নিয়ে, মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটা নিয়ে রকস্টারের গল্পটা খেলবে। একবার যদি মানুষের মনে এটা গেঁথে যায়, একবার যদি মানুষের মনে এটা নাড়া দিতে পারে, একবার যদি মানুষের মন এটাকে আচ্ছাদিত হয়ে যায় এই গল্প দিয়ে, তাহলে এই গল্প কিন্তু ভূয়সী প্রশংসিত হতে পারে এবং দারুণভাবে দর্শক টানতে পারে। গত আহ ঈদেই বোধহয়, তারও বা তার আগে, বলিউডে একটা রোমান্টিক ছবি রিলিজ করেছিল, নামটা এই মুহূর্তে মনে আসছে না। নতুন ছেলে, নতুন নায়ক, নতুন নায়িকা, অখ্যাত নায়ক নায়িকা, যাদেরকে কেউ চেনে না, কিন্তু গল্পটা এত মানুষকে নাড়া দিয়েছে
সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে গেছে। সো দর্শক কিন্তু রেডি আছে যে কোনো গল্প নেবার জন্য। দর্শককে দর্শকের সেই ধুনটা, দর্শকের সেই রিদমটা, দর্শকের সেই আবেগটাকে বুঝতে হবে। আজমান রুশো বলা মুশকিল। বিজ্ঞাপন নির্মাতা, প্রথম সিনেমা, কেমন বানিয়েছে বলা মুশকিল, বাট আশা করা যায় সে খুব ভালো বানিয়েছে। যাই হোক, প্রমোশনের জায়গা থেকে যেভাবে বলিউড বা কলকাতার দেব ওরা যেভাবে প্রমোশন করে, ঠিক ওইভাবে প্রমোশনটা শাকিব খান কখনো করে না। এটা শাকিব খানের একটা তার একটা স্টাইল সিনেমার প্রমোশনে। সে ওইভাবে অন্যান্য ওরা যেভাবে গতানুগতিক প্রমোশন করে, শাকিব খান সেভাবে প্রমোশনটা করে না। তার প্রমোশনের একটা আলাদা স্টাইল আছে। সে চুপ থেকে ঘরে বসে বা কোথাও না গিয়ে, কোথাও কোনো কিছু না লিখে, কোথাও কোনো কিছু না বলে একটা মৌন প্রমোশন করে ফেলেন, যেটা আসলে তার পক্ষ থেকে সাকিবিয়ানরা করে দেয়। সো রকস্টারের যে প্রমোশন সে সাকিবিয়ানরা করছে, সেটা তো রকস্টারের টিম পাচ্ছেই। টিম থেকেও একটা দারুণ প্রমোশন তারা চালাচ্ছেন, প্রমোশনাল। সেটাও একটা আলাদা মাত্রা যোগ করছে রকস্টার। কারণ দেখা যাক, এইবার ঈদে আসলে বলা মুশকিল কোন সিনেমাটা সবচাইতে বেশি ব্যবসা সফল হবে। রোহিত, বনলতা সেন, না রকস্টার। আমি অবশ্য রকস্টারকেই এগিয়ে রাখবো। আপনারা কোন সিনেমাকে এগিয়ে রাখবেন?